চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম অপর্ণার মা মনে মনে একটা প্ল্যান করেছে। সন্তুর সাথে অপর্ণার বিয়ে দিতে চান, কিন্তু মেয়েও বিয়ে করতে চায় না ওই ছেলেকে, ওর বাবাও দিতে চায় না। অনেক বড় ছেলেটা, একটু কেমন যেন ওর আচার আচরণ, কী মতলব ওর বাবার সেটা জানতে পারছে না অপর্ণার মা। অপর্ণা ওর স্যারের কথা শুনে চলে, সেই জন্য উনি ভাবলেন ওই আর্য স্যারকে গিয়ে বললে অপর্ণা ঠিক বিয়েতে রাজি হয়ে যাবে। সেই জন্য কিছু জিনিস উপহার দেবে বলে নিজের হাতে বানানো সমস্ত সুন্দর করে সাজিয়ে অফিসে চলে গেছে। অপর্ণাও অফিসে গেছে, ওকে দেখে কেউ ঢুকতে দিচ্ছে না। এদিকে মীরা সকলকে জানিয়েছে একজন মহিলা এসছে, যে কিনা দোলের পার্টিতে মাটির যে ভাঁড়ে শরবত দেওয়া হয়েছিল সেই ভাঁড়গুলো চুরি করে নিয়ে যাচ্ছিল। তোমরা নিজেদের জিনিস নিজেদের দায়িত্বে রাখো, বলা যায় না চুরি হয়ে যেতে পারে। অপর্ণা বুঝতে পেরেছে ওর মা এসছে, ছুটে গেছে আর্য স্যারের সাথেও দেখা করবে। কিঙ্কর এসছিল, কিছুতেই ঢুকতে দিচ্ছিল না। বলে যে কিংকং স্যার আপনি একটু ব্যবস্থা করুন। তখন আর্য ডেকে নিয়েছে। অপর্ণা বাধা দিচ্ছিল, বলছে তুমি কেন এখানে এসছো? বললো চল না, আমার দরকার আছে, আর্য স্যারকে নেমন্তন্ন করতে এসেছি। আর্য স্যারের ঘরে গেছে, এত বড় ঘর দেখে বলছে আমাদের তো গোটা বস্তির মতো জায়গাটাই ভেতরে ঢুকে যাবে। তারপর নেমন্তন্ন করেছে, বলেছে ডিনারে ইনভাইট করলো। এদিকে মীরার সাথেও ডিনার করতে যাওয়ার কথা দিয়ে দিল। খুশি হয়েছে অপর্ণার মা, ভাবছে কি ভালো মানুষ, ওদের বাড়িতে যাবে। অপর্ণাকে বলে গেল। তারপর বলল যে স্যার অপর্ণাকে নিয়ে যেতে পারি, আজকে যদি ছুটি দেন ও আমার হাতে হাতে সাহায্য করবে। বলল হ্যাঁ অপর্ণা তুমি চলে যাও। অপর্ণা চলে গেল, ভাবছে মা কি কাণ্ড করছে। এদিকে মীরা ভাবছে ওর যে ডিনারের যাওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল করতে হবে। কিঙ্কর বলেছে তুমি অপেক্ষা করো না, দেখো না কি হয়। এদিকে বাড়িতে সমস্ত আয়োজন করছে অপর্ণার মা। ওর বাবাও বলছে তুমি কি আরম্ভ করেছো, অত বড় মানুষ, এই কদিন আগে পুজো গেল, নেমন্তন্ন করলে, আবার তুমি নেমন্তন্ন করেছো, সবাই কী ভাবে। বলছে দুটো খেতেই তো ডেকেছি, কিন্তু তার যে মতলব আলাদা। ওদিকে জানিয়েছে সন্তুর বাবাকে কী জন্য এই বসকে ডেকে আনছে। উনি তো খুব খুশি। অপর্ণাকে প্লেট আনতে পাঠিয়েছে, মেয়ে আর বাবাকে বাড়ি থেকে বের করে দিতে হবে, না হলে আর্য স্যারের সাথে কথা বলতে পারবে না। ওদিকে আর্য স্যারও রেডি হয়ে আসছে, মেয়েকে পাঠিয়ে দিল আইসক্রিম কিনতে, আর ওর বাবাকে জোর করে পাঠালো পান কিনতে। কেউই যেতে চাইছিল না। অপর্ণা ফোন করেছে আর্য স্যারকে, আপনি কত দূর, আপনি কোন ফ্লেভার পছন্দ করেন? আমি পছন্দ করি হচ্ছে এক ধরনের আইসক্রিমের ফ্লেভার স্ট্রবেরি, আপনি কি ফ্লেভার পছন্দ করেন? উনিও বলেছেন আমিও স্ট্রবেরি পছন্দ করি। কাছাকাছি আসছে। এদিকে রাস্তাতে সেই পীর বাবার সাথে দেখা। উনি বলছেন এবার যে তুই যাচ্ছিস এটা তোর সফল হবে না, তুই আঘাত পাবি। আটকে দিয়েছিল পথ। কিঙ্কর জোর করে ওখান থেকে টেনে নিয়ে গেছে। এদিকে মীরা অপেক্ষা করছে রেস্টুরেন্টে, আদৌ কি আসবে আর্য। কিঙ্কর বোঝাচ্ছে যে আর্য তুমি কি করছো, মীরা তোমার জন্য অপেক্ষা করছে ডিনারে, আর তুমি যাবে না? মরিশাসে গেছিল ওর মা বাবার সাথে, কিন্তু ডিনার পার্টির জন্য চলে এসেছিল, তুমি কথা দিয়ে কথা রাখছো না। বলছে দেখো অপর্ণার মা ইনভাইট করেছে আর আমি ওনাকে ফেরাতে পারিনি, আমি তো কথা দিয়ে কথা রাখি। বলছে হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি। বলছে তুমি কি ওর মায়ের জন্য যাচ্ছ না অপর্ণার জন্য? চুপ করে আছে। বলছে তুমি এরকম করে কেন বলছো? তারপরে দেখেছি বাড়িতে কেউ নেই, অপেক্ষা করছে, টুনি আলো দিয়ে সাজিয়েছে। আর্য স্যার ওখানে এসে উপস্থিত, সবাই কানাঘুষো করছে যে কি ব্যাপার, ঘন ঘন এই লোকটা আসছে বড় গাড়ি নিয়ে, ভেতরে ঢুকিয়েছে আর্য স্যারকে। কিঙ্করও এসছে, তাই খুব খুশি, ওদেরকে বসতে দিয়েছে। কিঙ্কর আবার এদিক ওদিক দেখছে, বাথরুম দরজা জানলা। বলছে আপনি কি দেখছেন, এখানে বসুন। বলছে না, আর্যর সিকিউরিটির ব্যবস্থা আছে, আমি তাই সব দেখছি, সব ঠিকঠাক আছে কিনা। জল খেতে দিয়েছে, জলটাও চেখে দেখছে যে জলের মধ্যে কিছু নেই তো। তখন আর্য বুঝিয়েছে এটা আমার জন্যই করছে, আমার সুরক্ষার জন্য। বলছে আচ্ছা ঠিক আছে। বলছে আপনার কাছে আমার একটা কথা ছিল, সেই জন্যই ডেকে পাঠিয়েছি। বলছে কি কথা বলুন। তখন বলল যে আপনি তো জানেন সন্তুর সাথে আমার মেয়ের
বিয়ের কথা হয়েছিল। তা আমার মেয়ে কিছুতেই বিয়ে করতে চাইছে না। ছেলেটা কিন্তু ভালো, ওদের সচ্ছল অবস্থা, খেয়ে পড়ে ও ওখানে থাকতে পারবে, এরকম কষ্ট করে থাকে। তা ও একমাত্র আপনার কথা মানে, আপনি যদি ওকে বুঝিয়ে বলেন তাহলে ও বিয়ে করতে রাজি হবে। শুনে তো অবাক কিঙ্কর আর আর্য। এই জন্য যে ডেকেছে বুঝতে পারেনি। খোঁজ করেছিল ওর বাবা আর মেয়ে কোথায়, বললো ওরা বাইরে গেছে, আসবে এক্ষুনি। আড়াল থেকে সন্তুর বাবা সব শুনছে, ভাবছে যদি বিয়েটা হয় এই মহিলার জন্যই হবে। ওর মনে নিশ্চয়ই কোনো অন্য অভিসন্ধি আছে, যার জন্য অপর্ণার সাথে ছেলের বিয়ে দিতে চাইছে। ছেলেটাও সেরকম না, পয়সাওয়ালা লোক, প্রচুর পয়সা আছে। একটা কম বয়সী মেয়েকে বিয়ে দিয়ে নিয়ে যেতে চাইছে নিজের বাড়িতে, তার আবার স্ত্রী নেই। এদিকে আর্য স্যার হাঁ হয়ে গেছেন, ভাবছেন উনি এ কি শুনছেন, অপর্ণার বিয়ে হবে। উনি শুনলেন যে ওর মা বলছে যে আপনার অফিসে জয়েন করার আগেই ওরা দেখতে এসেছিল অপুকে। অপু আর ওর বাবা একেবারেই রাজি হয়নি এই বিয়েতে, মত দেয়নি। কিন্তু আমার বিশ্বাস আপনি যদি ওকে বুঝিয়ে বলেন অপর্ণা বিয়েতে মত দেবে, রাজি হয়ে যাবে। কিঙ্করও চুপচাপ আছে, কেউ কিছু বলছে না। তখনও বাড়িতে ঢোকেনি অপর্ণা ওর বাবা। ওরা হতভম্ব হয়ে গেছে এই রকম একটা কথা শুনে। আর্য স্যার এবার কী করবে? ও তো দুর্বল অপর্ণার প্রতি, যদিও একটা বয়সের ডিফারেন্স আছে। অপর্ণাও আর্য স্যারকে ছাড়া যেন থাকতে পারে না, সবসময় আর্য স্যারের কথাই চিন্তা করে, মনে করে। ওর বান্ধবী অর্থাৎ সন্তুর বোন, ওর বান্ধবী, সেও আর্য স্যারের কথা জিজ্ঞেস করে, বলেছে তুই কি জানতে পারলি উনি বিবাহিত কি অবিবাহিত? বললো না, এখনও তো জানতে পারিনি। স্লাম বুকটা উনি তো ফিল আপ করে দেননি। বলছে আদৌ কি উনি ফিল আপ করবেন, সময় পাবেন? বলছে দেখা যাক না উনি দেন কি না, এই তো বাড়িতে আসছেন। অপর্ণার মনে সেই কি খুশি, আনন্দ, নিজেকে পরিপাটি করে সাজিয়ে গুজিয়েছে, বাড়িতে আসছে স্যার, তাই আনন্দে আত্মহারা। কিন্তু ওর মা যে কী কলকাঠি নাড়ছে ওর পেছনে সেটা জানতে পারেনি, ওর বাবাও বুঝতে পারেনি। ওর বাবা আবার একটা শাড়ি গুছিয়ে রেখেছিলেন যে আর্য স্যারকে দেবেন। ওর মা বলছে যে তুমি আবার সেই শাড়ি নিয়ে এসছো, সেই দোলের দিন যে অশান্তিটা হলো ওই শাড়ি নিয়েই তো হলো। কিন্তু ওর বাবা বলছে আমি এটাও নাকি উপহার দেবো। বিয়েবাড়ি না, অনুষ্ঠান না, এদিকে টুনি আলো দিয়ে ঘরবাড়ি সাজানো, সকলে অবাক। জানতে চেয়েছিল যে কী ব্যাপার, মেয়ের কি বিয়ে ঠিক করছো? তখন বলেছে তোমাদের এত উৎসাহ কিসের জন্য, তোমরা এখান থেকে যাও তো। কিন্তু এত বড় মানুষ বারবার যাতায়াত করছে, তাই ওদের মনে সন্দেহ হচ্ছে কী ব্যাপার, অপর্ণার কি বিয়ে ঠিক হলো? এদিকে আর্য স্যার কী করবেন সেটাই আমরা দেখতে থাকবো। আর অপর্ণা কি আর্য স্যারের কথা শুনে সন্তুকে বিয়ে করতে রাজি হবে? দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।